ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفرين فأغفر له ألا من مسترزقين فأرزقه ألا من مبتلا فأعافعه فيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इस शीरीन सोना शेर शाकर में खुनत जानम तमाम अल्हम्दुलिल्लाह নোনাহার পশ্চিম পাড়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে ইকরাম
দূর দূরান্ত থেকে আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে দিনী এক মজলিসে, দিনী এক মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসার জন্য, বসার জন্য, কিছু কথা বলা ও শোনা তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর, যিনি শুয়ে আছেন পবিত্র মদিনায়, যিনি হলেন আপনার আমার নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুত তাকওয়ালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরা দুখান থেকে ৩য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান যে মাসটি চলতেছে আরবি মাস শাবান মাস। কি মাস? আমরা সকলে বলি শাবান মাস। কি মাস ভাইজান? শাবান মাস। এই শাবান মাসের পরেই আসতেছে রমজান, পবিত্র বরকতময় মাস আসতেছে। এজন্য নবীজি রজব মাস আসলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার হাবিব দোয়া করতেন, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে রজব এবং শাবানে বরকত দিয়ে হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছে দিই, যেন আমি রমজানের বরকত গুলো অর্জন করতে পারি। এই মাসের আগে যে মাস অতিবাহিত হয়ে গিয়েছে, সেই মাসটা ছিল আরবি মাস রজব। রজবের পরে শাবান, শাবানের পরেই রমজান মাস। রজব এবং শাবানের মধ্যবর্তী মাসটার নামই শাবান মাস। বর্তমান যে মাসটি চলতেছে শাবান মাস। আমরা অনেকে রজবের গুরুত্ব দেই, রমজানের তো দিবই দেই, কিন্তু শাবানের অনেক সময় দেই না। কিন্তু শাবান মাসটা একটা গুরুত্বপূর্ণ বরকতময় মাস, মর্যাদাশীল মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে রমজান ছাড়া পূর্ণ কোনো মাসে রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ নবীজি একমাত্র পূর্ণ মাস রোজা রাখছেন রমজান মাস। আম্মা জান আয়েশা বলেন, রমজানের পর অধিক রোজা রেখেছেন শুধুমাত্র শাবান মাসে। দীর্ঘ রোজা রাখতেন, অর্থাৎ শাবান মাসে নবীজি অনেক রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায়, নফল রোজা। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ওগো পয়গম্বর, আপনি কিসের জন্য শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, ওগো ওসামা, আমি নবী এই কারণেই শাবান মাসে বেশি রোজা রাখি, কারণ আল্লাহ তাআলা দরবারে বান্দার সারা বছরের যে আমলগুলো পেশ করা হয় সেটা হচ্ছে শাবান মাসে। আমি নবীজি চাই আল্লাহ তাআলা যেন আমার ফেরেশতারা আল্লাহর দরবারে আমার আমলটা এমন সময় পেশ করবে যে সময় আমি নবী রোজা আছি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবীজি শাবান মাসের গুরুত্ব দিয়েছেন। সাহাবা একরামও শাবান মাস আসলে তারা বেশি বেশি রোজা রাখে, আমাদেরকেও বেশি বেশি রোজা রাখতে হবে। এই মাসে একটা গুরুত্বপূর্ণ রজনী আছে, রাত আছে, যেটাকে ফার্সিতে শবে বরাত বলা হয়। আর এই মাসটা আরবিতে হাদিসের মধ্যে এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের যেই 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবানের অর্ধেক দিনগুলো পার হয়ে রাতগুলো শাবান মাসের অর্ধেক রাত, অর্থাৎ শাবান মাস 30 দিন, 30 দিনের 30 রাতের যে অর্ধ চলে যায়, 14 তারিখ চলে যায়, যে রাত আসে, এই রাতের গুরুত্বর কথা নবীজি হাদিসে বলে। এই রাত একটা গুরুত্বপূর্ণ রাত, এগুলো এই রাতে কিছু বান্দার করণীয় আছে। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী বলেন, হে আমার উম্মত, শাবান মাসের দিবাগত 14 তারিখের রাতের বেলা তোমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত করো, রাতটা অযথা ঘুমিয়ে কাটায়ও না। রাতের বেলা তোমরা একটু জাগরণ করো, ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা পরের দিন দিনের বেলা হে গোলাম, পয়গম্বর বলেন দিনের বেলা রোজা রাখো। কেন, কিসের কারণে আমরা শাবান মাসে দিবাগত 14 তারিখ রাতে কিসের জন্য রোজা রাখবো? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, এই জন্যই রোজা রাখবা, কারণ ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। পয়গম্বর হাবিবে কিবরিয়া বলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য হাদিসে নবীজি জানাইয়া দেন, প্রত্যেক রাত্রে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে এসে যান। প্রথম আসমানে আসার পর বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে গোলাম, কে আসো অসুস্থ অবস্থায় আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তার রোগ বালা মুসিবত গুলো দূর করে দিব। কে আসো ক্ষমা চাওয়া, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিব। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে শেষ রাত্রে বান্দার কাছাকাছি চলে আসেন, এবার বান্দাদেরকে ডাক দেন। কিন্তু আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা শেষ রাত্রে বান্দার কাছাকাছি আসেন না, বরং সন্ধ্যার সময় সূর্যটা যখন ডুবে যায়, পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে আসেন মানে বান্দার খুব কাছাকাছি আসেন। আসার পর বান্দাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে গোলাম, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, হে বান্দা, কে আসো ক্ষমা চাওয়ার, ক্ষমা চাও,
আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। যেই সময় বান্দাকে আল্লাহ ডাক দেন আর বান্দাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বে কারীম জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহর কাছে বান্দা যখন চাইবে, আবার এদিকে আমার আল্লাহ বান্দাকে ডাক দেন, বান্দাকে আল্লাহ ডাক দেন, আবার বান্দাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে একটু রাতটা জাগরণ করে আল্লাহ তাআলাকে ডাকাডাকি করা করব তো ইনশাআল্লাহ ভাইজান, করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে একটু ডাকাডাকি করব। আল্লাহ তাআলার কাছে বান্দা যদি ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করবে। এবং আল্লাহ কত খুশি হন মানুষ যদি আল্লাহকে ডাকে। কোন বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ কেমন খুশি হন নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন ব্যক্তি উঠে তার আসবাবপত্র সামান নিয়ে সফর করছে, অনেক দূর যাওয়ার পর লোকটা ক্লান্ত হয়ে গেল। তার ক্লান্তিটা দূর করার জন্য খেজুর গাছের ছায়ায় সে একটু বিশ্রাম নিচ্ছে। এদিকে তার উটটা ছিল ঘাস খাদ্য খাচ্ছিল আর লোকটা এদিকে ঘুমিয়ে পড়ছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর লোকটা দেখতেছে তার উট নাই, উটের উপর তার খাবার যেগুলো সামান ছিল সেগুলোও নাই। লোকটা এবার টেনশনে পড়ে গিয়েছে, কোথায় চলে গেল আমার খাবার, আমি এখন এখানে কোথায় খাবার পাবো, মরুভূমি এলাকা। আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা চিন্তা করতে করতে এবার লোকটা তার মাথাটা তার হাঁটুতে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আবার ঘুম থেকে কিছুক্ষণ পর লোকটা জাগ্রত হয়ে দেখে তার আশেপাশে উটটা ঘুরে বেড়াচ্ছে। এবার পয়গম্বর বলেন, লোকটা যখন দেখে তার উটটা আশেপাশে ঘোরাফেরা করে, পয়গম্বর বলে লোকটা এত পরিমাণ খুশি হয়ে গেছে। আল্লাহ হাবিব বলেন, লোকটা এবার খুশির ঠেলায় আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মালিক, আমার উটটা হারিয়ে গিয়েছিল, আমি বড় টেনশনে পড়ে গিয়েছিলাম, আমি উটটা এই জন্য তো পাইলাম, আপনি তো আমাকে আমার উটটা পাইয়ে দিছেন, কেন না পাইয়ে দিবেন, কারণ আমি হলাম রব আর তুমি হলে আমার গোলাম। পয়গম্বর বলেন, লোকটা কেন এজন্য কি জন্য বলেন, বলল আমি হলাম রব আর আপনি হলেন গোলাম। আল্লাহ হাবিব বলেন, খুশির ঠেলায় আত্মহারা হয়ে লোকটা বলেন, নো তুমি হলে গোলাম আর আমি হলাম রব। পয়গম্বর বলেন, লোকটা যেমন খুশির ঠেলায় পড়তাম তার কি বলবে, সবকিছু হারিয়ে ফেলেছিল। আমার আল্লাহর কাছে কোন বান্দা যদি তওবা করে, আল্লাহ বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর হাবিব বলেন, ওই উট ধারা লোকটা উট পেয়ে যে পরিমাণ খুশি হয়েছিল, আল্লাহ তার কাছে বান্দা যদি তওবা করে আর আল্লাহকে ডাক দেয়, ওই বান্দার চাইতে আমার আল্লাহ যেই বান্দা তওবা করে তার উপর কোটি গুণ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে ডাকতে হবে, তওবা করতে হবে, চোখের পানিগুলো ফেলতে হবে। কেমন বা তওবা আমরা করব না? মানুষ বড় বড় গুনাহ করে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালামের জাতির ঘটনা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারব। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তার জাতির কাছে নবী হিসাবে প্রেরণ করলেন, কিন্তু তারা নবীর উপর আল্লাহর উপর ঈমান আনছে না, আনল না।
এক পর্যায়ে আল্লাহ তাআলা ইউনূস নবীকে অর্ডার করলেন, ও পয়গম্বর, আপনি আপনার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যান। আল্লাহ অর্ডার করলেন, হে ইউনূস, তোমার যে এলাকা আছে সেটা ছেড়ে তুমি অন্য এলাকায় চলে যাও এবং তোমার জাতিকে বলে দাও আমি আল্লাহ 3 দিন পর ওখানে গজব নাজিল করব। এবার ইউনূস নবী চলে গিয়েছে, তার জাতিরা টেনশনে পড়ে গেলেন, যেহেতু নবী স্বয়ং বলেছে 3 দিন পর আল্লাহ গজব নাজিল করবেন, অবশ্যই আল্লাহ করবেন, অতএব আমাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার। এবার সব লোকগুলো তাদের পশুগুলো, তাদের যেগুলো গবাদি পশু ছিল, ছোট ছোট সন্তান, সবগুলোকে নিয়ে জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর আল্লাহ তাআলার দরবারে এবার ইউনূস নবীর জাতিরা তওবা করে, দোয়া করে, আল্লাহ বড় ভুল করে ফেলেছি, তোমার উপর ঈমান আনি নাই, তোমার নবীর উপর ঈমান আনি নাই। আয় আল্লাহ, তোমার নবী বলেছেন 3 দিন পর আমাদের উপর গজব নাজিল হবে। মালিক, আমরা তওবা করতেছি, মেহেরবানি করে তুমি তোমার গজবটা দূর করে দাও, আমাদের উপর তোমার আনিত গজব গুলো উঠিয়ে নাও। এত পরিমাণ কান্না করেছে, এত পরিমাণ আল্লাহ তাআলা কি ইউনূস নবীর জাতিরা কান্না করে ডাক দিয়েছেন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ এর আগে যতগুলো জাতির উপর গজব নাজিল করেছিলাম, আমি আল্লাহ গজব গুলো দিব, দেওয়ার কথা বলেছি। এবার গজব অবশ্যই আমি আল্লাহ নাজিল করেছি, শুধুমাত্র ইউনূস নবীর জাতির বেলা ভিন্ন। তারা আমি আল্লাহর কাছে এত পরিমাণ কান্নাকারি করেছিল, এত পরিমাণ আমি আল্লাহকে ডাক দিয়ে কান্না করেছেন, আমি আল্লাহ তাদের যে আনিত গজব ছিল, তাদের কান্নার বদলে, তওবার বদলে আমি আল্লাহ তাদের আনিত গজবটাকে দূর করে দিয়েছি। তাদের উপর যে গজবটা আসতো, গজব আল্লাহ দূর করে দেয়। এদিকে ইউনূস আলাইহিস সালাম 3 দিন পর মনে করলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জাতির উপর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পয়গম্বর ইউনূস তার জাতির কাছে আসবেন, কিন্তু দেখেন না, আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেন নাই। কেন, কিসের জন্য তাদের উপর গজব নাজিল হলো না? পয়গম্বর এবার চিন্তা করে দেখেন, আমি যদি আমার জাতিদের কাছে যাই, তাহলে তো তারা আমাকে মিথ্যাবাদী বলবে, মিথ্যুক বলবে, আর আমার জাতির যারা মিথ্যুক তাদেরকে তো মৃত্যু দণ্ড দেওয়া হয়। না না, আমি আর আমার জাতির কাছে ফিরে যাব না। পয়গম্বর ইউনূস আল্লাহ তাআলা তাকে অর্ডার দেওয়া ব্যতীত, তার মুনিবের অর্ডার ব্যতীত তার এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাওয়ার নিয়ত করলেন। আল্লাহ তাআলার পয়গম্বর ইউনূস এবার নদী পার হওয়ার জন্য নৌকায় অথবা জাহাজে উঠে পড়লেন। জাহাজটা ছিল বোঝাইকারী জাহাজ। জাহাজে ওঠার পর হঠাৎ করে জাহাজটা যখন মাঝখানে চলে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহাজটা যখন মাঝখানে চলে গেল, হঠাৎ করে ঝড় আরম্ভ হয়ে গেল, জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। জাহাজের যে দায়িত্ব ছিল নৌকার মাঝে ডাক দিয়ে বলে, ও বাবারা, নৌকাটা বোঝা হয়ে গিয়েছে, ভারী হয়ে গিয়েছে, যে কোনো একটা লোককে নৌকা থেকে সমুদ্রে ফেলে দিতে হবে, অথবা নৌকা থেকে তাকে নিজে নিজে নেমে যেতে হবে, না হয়
আমরা যতগুলো মানুষ নৌকায় আছি সকলেই কিন্তু ডুবে মারা যাব। তো কি করা যায়? লটারি করা হলো। লটারি করে যার নাম আসবে তাকে এই সমুদ্রে না নামতে হবে, নেমে যেতে হবে। যদি না নামে তাহলে আমরা তাকে সমুদ্রে ফেলে দেব। লটারি করা হলো। লটারি করার পর লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসে। সকলে বলে না না, এই লোকটাকে আমরা সমুদ্রে নামতে দিব না। আবার লটারি করা হলো। দ্বিতীয়বার আবার লটারি করা হলো, আবার ইউনূস নবীর নাম। তৃতীয়বার লটারি করা হলো। তৃতীয়বার লটারি করার পর আবার ইউনূস নবীর নাম চলে আসলো। পয়গম্বর ইউনূস চিন্তা করে দেখেন, আমি আমার রবের অনুমতি ছাড়া আমি আমার জাতির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছি। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে শিক্ষা দেওয়ার জন্য মনে হয় এরকম কাজ করতেছেন। না না, লোকেরা তো আমাকে নৌকা থেকে নামতে দিবে না। পয়গম্বর ইউনূস এবার নৌকা থেকে নিজেই ঝাঁপ দিয়ে সমুদ্রে পড়ে গেলেন। আল্লাহ এদিকে একটা মাছকে অর্ডার করলেন, হে মাছ যাও, আমার পয়গম্বর ইউনূসকে তুমি গিলে ফেলো, তবে খবরদার আমার নবীর যেন কোনো কষ্ট না হয়। ইউনূস নবীকে যখন বিশাল আকারের মাছ গিলে ফেলছে, পয়গম্বর ইউনূস মাছের পেটে চলে গেলেন। পয়গম্বর ইউনূস বলেন, মাছের পেটে যাওয়ার পর আমার মনে হয়েছিল আমি মারা গিয়েছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমার হাত এবং পা গুলো নড়াচড়া করে। এরপর বুঝলাম তাহলে আমি মারা যাই। মুফাসসির ইকরাম বলেন, ইউনূস আলাইহিস সালাম কতদিন ওই সমুদ্রের বিশাল আকারের মাছের পেটের মধ্যে ছিলেন? কেউ বলেন ইউনূস পয়গম্বর একদিন ছিলেন, কোন মুফাসসির ইকরাম বলেন 3 দিন, কেউ বলেন 7 দিন, কেউ বলেন পয়গম্বর ইউনূস লাগাতার 40 দিন ওই মাছের পেটের মধ্যে ছিলেন। পয়গম্বর ইউনূস মাছের পেটের মধ্যে ছিলেন। মাছের পেট একটা অন্ধকার, আবার 2 নম্বর অন্ধকার, সমুদ্রের বিশাল পানি। পয়গম্বর সমুদ্রের পানি তলদেশে আছে, আবার মাছের পেটের মধ্যে আছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এবার ওখান থেকে সমুদ্রের মাছের পেটের মধ্যে থেকে নামাজ আদায় করলেন। এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে মালিক, আমি আমার নিজের উপর অত্যাচার করে ফেলেছি, ভুল করে ফেলেছি। হে মালিক, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন। এদিকে আরশে আজিমে ফেরেশতারা দেখে কি জানো, ছোট ছোট ক্ষীণ আওয়াজ পাওয়া যায়, যে আওয়াজটা আমাদের পরিচিতি মনে হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, তোমরা যে আওয়াজটা পাচ্ছ তোমরা কি আওয়াজটাকে চেনো? ফেরেশতারা ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমাদের এই আওয়াজটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু আমরা চিনতেছি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এটা হলো আমার বান্দা আমার নবী ইউনূসের আওয়াজ। আমার পয়গম্বর ইউনূস মাছের পেটের মধ্যে বড় বিপদে আছে, ওখান থেকে আমি আল্লাহকে ডাক দেই, আমি আল্লাহর কাছে পয়গম্বর ক্ষমা চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর ইউনূস সে যখন সুস্থ ছিল, সবল ছিল, বিপদ ছাড়া যখন ছিল,
সুখে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে আপনার পয়গম্বর তো ডাকতেন, তখনও আপনাকে বলেন নাই। এখন আপনার পয়গম্বর বিপদে পড়ে গিয়েছে, আয় আল্লাহ বিপদে পড়ার কারণে শুধুমাত্র আপনার পয়গম্বর ডাকে না, আপনার পয়গম্বর আপনার বান্দা ইউনূস যখন সুখে ছিল তখনও আপনাকে ডাকতো হে মালিক। এখন আপনার পয়গম্বর বিপদে পড়ে গিয়েছেন, আপনাকে ডাকতেছে মেহেরবানি করে আপনার বান্দা আপনার পয়গম্বরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতারা কথা ঠিক, কারণ আমার বান্দা ইউনূস আমি আল্লাহকে সব সময় ডাকতো, সুখে থাকা অবস্থায় আমি আল্লাহকে ভুলে নাই। আজ বিপদে পড়ে গিয়েছে তবু আমি আল্লাহকে ভুলে নাই। আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা এবার মাছের পেটের মধ্যে একটা ব্যথা শুরু করে দিলেন। ইউনূস পয়গম্বরকে ওই মাছটা সমুদ্রের কিনারায় যেখানে কোনো মানুষজন ছিল না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পয়গম্বরকে মাছকে অর্ডার করলে, মাছের পেটে ব্যথা দিলে মাছটা আমার পয়গম্বরকে সমুদ্রের কিনারায় সেই মাছটা উগলে দিল। এখানে আমাদের শিক্ষণীয় এক নম্বর হচ্ছে যে ইউনূস আলাইহিস সালামের জাতিরা এত বড় অপরাধ করলো, আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ঈমান তারা আনছিল না। আল্লাহ অর্ডার করলেন গজব আমি আল্লাহ নাজিল করব, তারা জানতে পেরে এত পরিমাণ তওবা করলেন, কান্নাকাটি করলেন, আমি তো গজবকে আল্লাহ তাআলা দূর করে দিলেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে ডাকলেন, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা যখন সুখে ছিল তার কোনো বিপদ ছিল না, তখনও তো আপনাকে ডাকছে, শুধু বিপদে পড়ে যে আপনাকে ডাকতেছে এমনটি তো নয়, বরং আপনার বান্দা যখন সে সুখে ছিল, সচ্ছল অবস্থায় ছিল, শান্তিতে ছিল, তখনও তো আপনাকে ডাকতো, অতএব তাকে আপনি ক্ষমা করে দিন। আপনি আমি একটু লক্ষ্য করে দেখবেন, আমরা এমন গোলাম, আল্লাহ এমন বান্দা, যখন আমরা বিপদে পড়ে যাই, এত পরিমাণ বিপদ আমাদের উপর চেপে গিয়েছে, তখন শুধু আল্লাহ তাআলাকে আমরা ডাকি। কথা বলেন ঠিক না বেঠিক? তখন আমরা ডাকি, কিন্তু আমাদের যে আল্লাহ কোনো বিপদ দেয়নি, সুখে আমরা আছি, ওই সময় কিন্তু আল্লাহ তাআলাকে আমরা ডাকি না। কেন? আমি তো সুখে আছি, আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু একটা মানুষের বিপদ যখন চলে আসে, অভাব যখন চলে আসে, তার রোগ বালা মুসিবত চলে আসে, তখন আল্লাহকে ডাকাডাকি করে। কিন্তু আমাদের তো উচিত ছিল আল্লাহ তাআলাকে সর্বক্ষণ ডাকা, আল্লাহ তাআলাকে সর্বক্ষণ ডাকা। তো প্রত্যেকটা মানুষের কোনো না কোনো গুনাহ আছেই, তো আল্লাহ তাআলার কাছে জন্য আমরা তওবা করব, তওবা ছাড়া কোনো উপায় নাই। আর আল্লাহকে ডাকলে তওবা করলে আল্লাহ তাআলা তো খুশি হয়, সেটা তো আমরা শুনলাম। মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। এক লোক আল্লাহ তাআলার নাফরমান বান্দা, এদিকে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে মিশরের লোকেরা এসে বলল, পয়গম্বর দীর্ঘদিন ধরে মিশরের জমিনে বৃষ্টি নাই, জমিনটা তো খনখন হয়ে গেছে, খা হয়ে গিয়েছে, বৃষ্টি নাই, ঘাস লতা পাতা সব মরে যাচ্ছে। আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, আগামীকাল মিশরের ওই মাঠে তোমরা সকলেই উপস্থিত হবা। কিতাবে লিখেছে ৭০,০০০ মানুষ একত্রিত হয়েছে। ৭০,০০০ মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করেন, দোয়া করেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা
রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, হে মালিক, মিশরের জমিনে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, জমিনটা শুকিয়ে গিয়েছে। 70,000 মানুষ নিয়ে তোমার দরবারে আমরা তওবা করতেছি, হে মালিক, মেহেরবানি করে মিশরের জমিনে বৃষ্টি দেন। আল্লাহ তাআলার কাছে খুব কান্নাকাটি করেন, দোয়া করেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো ভাবেই দোয়াটা কবুল করেন না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলেন, রব্বে কারীম, আপনার বান্দা মূসার আগে যতবার দোয়া করেছে ততবার তো দোয়া কবুল করেছেন, এবার কি হলো হে মালিক, এতবার ডাকে কিন্তু আমার দোয়াটা তোমার দরবারে কবুল হয় না। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি মিশরের জমিনে বৃষ্টি দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার পয়গম্বরকে ওহী নাযিল করে জানায়া দেন, ও পয়গম্বর মূসা, আমি আল্লাহ মিশরের জমিনে কেন বৃষ্টি বন্ধ করে দিয়েছি তুমি কি জানো? কারণ আমার একটা নাফরমান বান্দা মিশরের জমিনে আছে। আবার আমি আল্লাহ তোমাদের এতগুলো মানুষ, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, তবু আমি আল্লাহ তোমাদের তওবা কেন কবুল করি না জানো? কারণ তোমাদের মজলিসে 40 বছরের একটা গুনাহগার তোমাদের মজলিসে বসে আছে। যেই বান্দাকে আমি আল্লাহ একটা দিনের জন্য খানা বন্ধ করি না, আমি আল্লাহ এত সুন্দর করে বান্দাকে খানা দিলাম, আমি আল্লাহ তাকে জমিনে চলাফেরা করার শক্তি দিলাম, আমি আল্লাহ সবকিছু দিলাম, তবুও বান্দা 40 বছর ধরে আমি আল্লাহকে ডাকে নাই। 40 বছর হয়ে গেল মূসা, আমার বান্দা একটা বারের জন্য আমি আল্লাহকে ডাকে নাই। 40 বছর হয়ে গেল, আমার বান্দা কোনদিন আমি আল্লাহর ইবাদত করে নাই। ওই 40 বছরের গুনাহগার ওই জমিনে থাকার কারণে আমি আল্লাহ তোমাদের কারো দোয়া কবুল করছি না। তাকে যদি জমিন থেকে উঠে দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের মিশরের জমিনে বৃষ্টি দিব। এবার পয়গম্বর মূসা এবার ঘোষণা দিয়ে দিলেন, হে আছো 40 বছরের গুনাহগার, লাগাতার 40 বছর ধরে তুমি গুনাহ করে আসতেছো, তোমার কারণে আমার আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তাড়াতাড়ি করে মজলিস থেকে উঠে যাও। তুমি যদি মজলিস থেকে না ওঠো, তাহলে আল্লাহর কাছ থেকে তোমার ঠিকানা নিয়ে তোমাকে কিন্তু মজলিস থেকে অপমান করে উঠে দেওয়া হবে। 40 বছরের গুনাহগার এবার চিন্তায় পড়ে গেলেন, কি করব? যদি আমি উঠে যাই তাহলে সকলেই বুঝে নিবে আমি হলাম সেই 40 বছরের গুনাহগার। আর আমি যদি মজলিস থেকে না উঠি, আল্লাহর নবী মূসা আল্লাহর কাছ থেকে ঠিকানা নিয়ে মজলিস থেকে আমাকে অপমান অপদস্থ করে উঠিয়ে দিবেন। এবার আল্লাহর গোলাম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, বড় ভুল করে ফেলেছি হে মালিক, আর জিন্দেগিতে এত পরিমাণ গুনাহ করব না। আয় আল্লাহ, 40 বছর ধরে আমি গুনাহ করে আসতেছি, আমার মাও জানে না, বাবাও জানে না, সমাজের কোন মানুষ জানে না হে মালিক। 40 বছরের গুনাহগুলো তোমার সাতার নামে সাদর দ্বারা ঢেকে রাখছো আল্লাহ। সমাজের মানুষ যদি আমার গুনাহগুলো দেখতে পারতো, আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিত। 40 বছর পরে তুমি আমার গুনাহগুলো
তোমার রহমান নামে সাত্তার নামে চাদর দ্বারা ঢেকে রাখছো। আয় আল্লাহ, খাঁটি মনে তওবা করতেছি, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখেন মিশরের জমিনের উপরে মেঘে দেখা যায় বৃষ্টির মেঘ চলে আসছে। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি না বললেন মিশরের জমিন থেকে আমাদের এই মজলিস থেকে যতক্ষণ না ওই 40 বছরের গুনাহগার উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি রহমতের বৃষ্টি নাজিল করবেন না। ও মালিক, এই মজলিস থেকে তো কোনো গুনাহগার উঠে যায় নাই, তবুও কিসের জন্য বৃষ্টি দিলেন? মানুষেরা আমাকে তো মিথ্যুক বলে ফেলবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আল্লাহ যার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম তার কারণে মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। এবার পয়গম্বর বলেন, আল্লাহ, ওই গুনাহগারের একটু চেহারাটা আমাকে দেখে দেন, আমি একটু আপনার ওই গোলামের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, রে মূসা, না, যেই বান্দার গুনাহগুলো থাকা অবস্থা আমি আল্লাহ কাউকে তার পরিচয় দেইনি, আমি আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দিলাম। এখনো আমি আল্লাহ আমার বান্দা পরিচয় কাউকে দিব না, কারণ আমার বান্দা লজ্জা পেয়ে যাবে। 40 বছর ধরে লাগাতার গুনাহ করে আসতেছে, এরকম লোককেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দিলেন তওবা করার কারণে। আপনি আমি তো এমন নয় যে 40 বছর ধরে পাপ করে আসছি। আপনি আমি যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ কেন ক্ষমা করবেন না? অবশ্যই আল্লাহ মাফ করবেন। এজন্য নিজের ভুলগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। তওবাকারী হলো ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তির কোনো গুনাহ নাই, অর্থাৎ যেই ব্যক্তি নিষ্পাপ। আল্লাহ তাআলার কাছে যে তওবা করে এই ব্যক্তিটাও আল্লাহর দরবারে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি আল্লাহর দরবারে তওবা করি, তাহলে আপনি আমি নিষ্পাপ হয়ে যাব, কোনো গুনাহ আপনার আমার থাকবে না। এই যে সামনে একটা রাত আসতেছে, শুক্রবার দিবাগত রাতে আল্লাহ তাআলার কাছে বান্দা যখন তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। 2 নম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুহু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, রে বান্দা, কে আসো রিজিকের অভাব, রিজিকের দরকার, রিজিকের প্রয়োজন আছে, অভাব তোমার দূর হয় না, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তোমার যতগুলো অভাব আছে সব অভাবগুলো দূর করে দিব। হে আল্লাহর গোলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক কৃষি কাজ করে, তার জমিতে খাটা করে। গাড়ি চালক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালা নিয়ে ব্যস্ত থাকে। কৃষক কৃষি কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এর মধ্যে কতগুলো নামাজ ছুটে গেল, বান্দা নামাজ পড়তে পারে না।
কারণটা কি জানেন? বান্দা মনে করে নামাজে গেলে আমার কৃষি কাজগুলো ছুটে যাবে। কৃষক কৃষি কাজ করে তার পেটের জন্য, রিজিকের জন্য। গাড়ি চালক গাড়ি চালায় তার পেটের জন্য, রিজিকের জন্য। ব্যবসায়ী ব্যবসা করে তার রিজিকের জন্য, পেটের জন্য। চাকরিজীবী চাকরি করেন রিজিকের জন্য, পেটের জন্য। এত কিছু সব আল্লাহ ইবাদত করে আল্লাহ তাআলার কাছে যদি চান, আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মালিক, বিশেষ করে সবে বরাত রাতের বেলা আল্লাহ তাআলার কাছে যদি বান্দা চায়, ও আল্লাহ আমার রিজিকের প্রয়োজন, আমার অভাব দূর হয় না, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বান্দার সব অভাবগুলো দূর করে দিবে। আল্লাহ তাআলা সব অভাবগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা তো আল্লাহর কাছে চাই না, সারাদিন শুধু দুনিয়ার পিছনে ছুটাছুটি করি। আখিরাতের জন্য যে কিছু করতে হবে, আপনার আমাকে যে দুনিয়া ছেড়ে যেতে হবে, আখিরাতের জন্য কিছু সামান আমাকে জোগাড় করতে হবে, সেদিকে আপনার আমার তো লক্ষ্য নাই। মানুষ মারা যায়, আমরা কবরে রেখে চলে আসি, তার কবরে কি হচ্ছে সেটাও আমরা লক্ষ্য করি না। আমরা শুনি জাহান্নামের আগুন আল্লাহ তাআলা শাস্তি দিবে, সেটাও আমরা লক্ষ্য করি না। দুনিয়ার জমিনে মন চায় জিন্দেগি যেভাবে মন চায় সেভাবেই আমরা চলতেছি, কোনদিন খেয়াল করি না যে আল্লাহ তাআলাকে তো ডাকা দরকার, একটু আখিরাতের জন্য তো ইবাদত করা দরকার, এগুলো আমরা করি না। অথচ আগের জামানা বাদশা হয়েও সে আল্লাহ ইবাদত এত পরিমাণ করেছে। এখন মানুষ যদি কোনো দায়িত্বে থাকে তাহলে সে মনে করে আমি তো দায়িত্বে আছি, আমি কেমনে ইবাদত করব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুর আগে আগে তার খাদেমকে ডাক দিয়ে বলেন, বাবা আমি যখন মারা যাব, যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা না। 4 গুণওয়ালা লোক দিয়ে আমার জানাজা পড়াইবা। 1 নম্বর, যার জিন্দেগিতে কোনদিন তাকবীরে উলা ছুটে না, নামাজ পড়েছে তাকবীরে উলা ছুটে। 2 নম্বর, যার তাহাজ্জুদের নামাজ কোনদিন ছুটে না। 3 নম্বর, আসরের 4 রাকাত সুন্নাত যে কাজা করে নাই। আর 4 নম্বর হচ্ছে যে তার দৃষ্টি দিয়ে অন্য কোন পর নারী দিকে তাকায় না। এই 4 গুণওয়ালা মানুষ পাইলে জানাজা পড়াইবে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পর দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার শেষ নিঃশ্বাসটা চলে গেল। এবার আল্লাহর ওলিকে জানাজা পড়ার জন্য যখন মাঠে নিয়ে যাওয়া হয়েছে, খাদেম আবার ভাষণ দেন, ঘোষণা দেন, আমার হুজুর মৃত্যুর আগে আগে বলে দিয়েছেন যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াইবা না। 4 শ্রেণীর 4 গুণওয়ালা মানুষ দিয়ে আমার জানাজা নামাজ পড়াইবা, অন্যথায় আমাকে দাফন করে দেব। 1 নম্বর গুণ, যার জিন্দেগিতে কোনদিন তাকবীরে উলা ছুটে না। হাজার হাজার মানুষ, সব মানুষগুলো এবার তাদের চেহারাটা মাটির দিকে দিয়ে ফেলল। নামাজ তো পড়ি না, কত রাকাত জামাত নামাজ ছুটে গেল, তাকবীরে উলা তো দূরের কথা। আমি কত রাকাত নামাজ পড়ি না, রাতের বেলা ঘুমে ঘুমে কাটাইলাম। ফজরে মুয়াজ্জিন সাহেব আযান দেন, আর ঘুমের ঘরেই তো আমার সময়টা কেটে যাওয়া। ডাক্তার সাহেব একজন লোককে ডাক দিয়ে বলেন, ও বাবা, আপনার তো অসুখ আছে, রোগ আছে, ভোরবেলা একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে রোগ বালা মুসিবত থেকে বেঁচে থাকবেন। আল্লাহর গোলাম শীতের সময় রাতের বেলা উঠে হাঁটাহাঁটি করে,
এদিকে ফজরের নামাজটা পড়া দরকার ছিল, তবুও বান্দা মসজিদে যে ফজরের নামাজ আদায় করে না। এই বান্দা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে না, তাহলে নামাজটা আদায় হলো, শরীরটাও তো তোমার একটু ব্যায়াম হয়ে গেল। হে মুসলমান, আল্লাহর গোলাম কুতুবউদ্দিন মুফতিয়ার কাফি রাহমাতুল্লাহি আলাইহির খাদেমের কথা শুনে সব মানুষের মাথাটা নিচু হয়ে গিয়েছে। আমরা তাহলে কেমন করে হুজুরের জানাজাটা পড়াইব? 2 নম্বর খাদেম ডাকতে বলে, হে বাবা, 2 নম্বর গুণ, যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছোট না, লোকেরা কান্না আরম্ভ করে দিয়েছে। তাহাজ্জুদের নামাজ তো পড়ি না, মাঝে মাঝে পড়ি, কিন্তু আমাদের তাহাজ্জুদের নামাজ যেন না ছোটে এমন লোক নাই। সকলেই কান্না আরম্ভ করে দিল। 3 নম্বর গুণ, যার জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েজ আছে, বড় দামি একটা নামাজ। সমস্ত লোকেরা আরো কান্নাকারি আরম্ভ করে দিলেন। ফরজ নামাজ ঠিক মতো পড়ি না, আসরের 4 রাকাত সুন্নত তো আমরা কেমন করে পড়ব? 4 নম্বর শর্ত খাদেম ডাকতে বলল, যে জিন্দেগিতে কোনদিন তার নজরটা পর নারীর দিকে দেয় না, এবার সকল লোকেরা আরো কান্নাকারি আরম্ভ করে দিল। এবার মনে হয় আল্লাহ ওদিকে আমাদের দাফন করতে হবে জানাজা ছাড়া। খাদেম ডাকতে বলে, বাবা কেউ নাই, যদি না থাকো আসো আমরা হুজুরকে এবার জানাজা ছাড়াই দাফন করে দেই। সামনের কাতার থেকে একটা লোক বলে, দাঁড়া, আমি হুজুরের জানাজার নামাজ পড়াইব। সামনের যে লোকটা হাত তুলে দাঁড়াইছে উনি আর অন্য কেউ নয়, তখনকার সুলতান বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি। সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহি এসে আল্লাহর ওলিকে সুমা খানার বলেন, আল্লাহর ওলি নিজে তো পরলোক গমন করলেন, আমার আমলটা গোপন রাখলেন না। সুলতান আলতামাস রহমতুল্লাহি আলাইহির জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ ছোটে নাই, জিন্দেগিতে তাকবীর উলা ছোটে নাই, জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নত গুলো কাজা করেন নাই, জিন্দেগিতে কোনদিন পর নারীর দিকে তাকাই নাই। বাদশাহী করে, কিন্তু দেখেন কত বড় আল্লাহওয়ালা মানুষ। আর আপনি আমি একটু সামান্য কাজ করে তাই আমরা বলি নামাজ পড়ার সময় কই, আমরা তো সব সময় কাজ নিয়ে ব্যস্ত। কিছু মানুষ আবার আছে সমাজে, নামাজের কথা বললে সে বললো, হুজুর খান তো পরের বাড়িতে বসে বসে থাকেন, তো এই জন্য তো নামাজের কথা বলবেন। আপনি আসেন একটু মাঠে আমাদের সাথে কাজ করেন, তখন বুঝতে পারবেন যে নামাজ কাকে। আছে না নাই ভাই? জানা আছে, এরকম মানুষ আছে। আমি যেখানে জুমার নামাজ পড়াই সেখানেও আমি এরকম ভাবে বলি মানুষদের। সমাজে অনেক মানুষ বলে যে রমজান মাসে রোজার কথা বললে অনেকে বলে, আমার ভাত কি ফুরাইছে, আমি রোজা রাখবো। বলছে, আমার কি ভাত ফুরাইছে, আমি রোজা রাখবো। ওই লোকের কথা দ্বারা বুঝে গেল যার ভাত নেই সে অনাহারে থাকবে, সে রোজা করবে। আমার খানা আছে, আমি কেন রোজা রাখবো না? এমন এমন কথা আমাদের জবান থেকে যেন না বের হয়, যার কারণে আমার ইমানই চলে যায়। আপনাকে আমাকে নামাজের দাওয়াত দিলে আমরা এই কথা বলবো, জি ভাই দোয়া করেন, আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো, রোজা ইনশাআল্লাহ আগামীকাল থেকে রাখবো। এরকম কথা আমাদের বলা দরকার। আমি মুসলমান, আমি কেন নামাজ পড়বো না, আমি কেন রোজা রাখবো না, আল্লাহ ইবাদত কেন আমি করব না? আল্লাহ তো আমাকে ইবাদত করার জন্যই পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহ ইবাদত না করে যদি আমি চলি তাহলে তো আমার বড় কঠিন অবস্থা হয়ে যাবে।
তো আল্লাহ তাআলার পয়গম্বর, আমি যে হাদিস পড়েছিলাম, হাদিসের 3 নম্বরে বলে আলা মিন মুবতালান ফাওয়াতিআহু ফি, হে বান্দা তোমাদের মধ্যে কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ রোগ বালা মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ। আমরা একটু মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলতে তো পারি, আমরা বলি না, অথচ নবীজি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বান্দা যদি একবার পড়ে, বান্দার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা আছে, এত বিশাল ফাঁকা জায়গা আল্লাহ ওই বান্দার আমল নামাজে ভরপুর করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে হবে। বান্দা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে, আমি অমুক সময় কেন জিকির করিনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিনি, এইভাবে বান্দা আফসোস করবে। যাই হোক, আজকের মাহফিলে আমি যা কিছু আলোচনা করলাম, এই সময় আলোচনা করার কথা ছিল বেজোড়া জামে মসজিদের খতিব মাহদি হাসান সাহেব, হাফেজ মাওলানা মাহদি হাসান সাহেব। উনি সফরে আছে, কক্সবাজারে গিয়েছেন সফরে, এ কারণে উনি আসতে পারেননি, আমি আমাকে পাঠাইছি। উনি আমার আপন চাচা ভাই। তো আমি আপনাদের কাছে যা কিছু টুটা ফাটা কথা বললাম, এবং আমার পর বয়ান করবেন আমার সম্মানিত উস্তাদ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমরান হুসাইন সাহেব দামাত বারাকাতুহু। হুজুর আমার উস্তাদ হলেন, হুজুর মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যা কিছু আলোচনা করলাম আল্লাহ সকলকে আমল করা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।